কলকাতার দালান দেখে আমার প্রায়ই মনে হয় কিভাবে আমরা বাড়ি নির্মাণকে আরো বেশি পরিবেশ বান্ধব করে তুলতে পারি, কি করে আমরা নিজেদের বাড়ি, শহর এবং ভবিষ্যৎকে আরোই সুন্দর করে তুলতে পারি। আমরা যা ফেলে দিচ্ছি বা প্রকৃতিতেই রয়েছে এমন সমস্ত উপাদানে হয়তো এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে। জার্মানি এবং ভারতে এমন কিছু মানুষের সঙ্গে আমরা দেখা করেছি যারা নির্মাণের পদ্ধতিকে, ধরনকে বদলাতে চান। এবারের প্রতিবেদনটি তাঁদের নিয়ে। প্রথম দেখায় বেকারির মিশ্রণ যন্ত্র বলে মনে হতে পারে, কিন্তু এখানে যা মেশানো হচ্ছে তা হলো গম ও ধানের খড় অথবা তুলা গাছের ডালপালার মতো ফসলের অব্যবহৃত অংশ। ভারতের দক্ষিণ পশ্চিমের গোয়া রাজ্যে গ্রিন জ্যামস নামের সংস্থা এখানে পরিবেশ বান্ধব ইট তৈরি করছে। We've invented our own alternative cement, which essentially is compatible with crop residues, because of which Agrocrete, the world's first verified carbon negative bioconcrete, can also be applied for structural applications which directly replace conventional cement concrete. সিভিল ইঞ্জিনিয়ার তরুণ জামি 2017 সালে তার ভাইয়ের সাথে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন। Construction is one of the largest contributors to climate change, which means that there is a direct correlation between construction and the billion-dollar climate disasters that we're seeing every year. ইট তৈরির প্রক্রিয়াই এই সমস্যার বড় কারণ। ইট শক্ত করতে একে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়াতে হয়। ভারতে 1 লাখের বেশি ইটভাটায় বছরে 2.5 কোটি টন কয়লা পোড়ানো হয়। এটি বায়ুর গুণমানের জন্য ভয়ঙ্কর এবং 2070 সালে ভারতের কার্বন নিরপেক্ষতার অর্জনের পথে বড় বাধা। লক্ষ্য অনুযায়ী এই সময়ের মধ্যে দেশ যত কার্বন ডাই অক্সাইড অপসারণ করবে তার থেকে কম নির্গমন করবে। নির্মাণ শিল্প ভারতে গ্রিনহাউস গ্যাসের জন্য দায়ী শীর্ষ খাতগুলোর একটি। দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর একজন স্থপতি কার্থিকেয়ান, তিনি নির্মাণে ঐতিহ্যকে গুরুত্ব দেন। তাই গত 16 বছর ধরে তিনি কাঁচা মাটির ইট দিয়ে কাজ করছেন। இந்த மண் வீடு கட்டுமானத்தில் வந்து பார்த்தோம்னா நம்ம வந்து இயற்கையாகவே மண்ணை வச்சு தான் நம்ம எல்லாமே வந்து இந்த பச்சைசங்கள் தயாரிக்கிற முறையை பார்த்தோம்னா உங்களுக்கு வந்து பார்த்தீங்கன்னா வெறும் மண் ஒரு 8% வந்து ব্যবহার করতাম। এখন அந்த காலத்துல நேச்சர் ஸ்டெபிலைசர் பண்ணோம், இப்போ வந்து அதுக்கான சாத்தியக்கூறுகள் இல்லாதனால லைமும் বাকিটা কাদামাটি দিয়ে மொத்தத்துக்கு 8% தான், 92% வந்துட்டு உங்களுக்கு வந்து பார்த்தோம்னா। সবশেষে বড় একটি যন্ত্রের সাহায্যে এই মিশ্রণ থেকে ইট তৈরি করা হয়। এর বিশেষত্ব হলো উচ্চ তাপে পোড়ানোর পরিবর্তে একে কয়েক সপ্তাহ ধরে প্রাকৃতিকভাবে শুকানো হয়। এই প্রক্রিয়ায় পরিবেশ দূষণকারী গ্রিনহাউস গ্যাস অনেক কম পরিমাণে উৎপন্ন হয়। প্রায় 6000 কিলোমিটার দূরে জার্মানিতে গবেষক ক্রিশ্চিয়ান গ্যাথ ও মিশেল ক্রেস্টমান এই দুই ধারণার সমন্বয় ঘটিয়েছেন। তারা বর্জ্য পদার্থ দিয়ে মাটির ইট তৈরি করছেন। মাটি নির্মাণ সামগ্রী হিসেবে সহস্রাব্দ ধরে ব্যবহৃত হচ্ছে। এটি মানব সভ্যতার আদি নির্মাণ সামগ্রীর একটি। মানুষ মাটি দিয়ে ঘর বাড়ি বানিয়েছে। এখন আমরা মাটি দিয়ে অতীতের তুলনায় অনেক উন্নত মানের নির্মাণ সামগ্রী তৈরি করতে পারছি। কয়েক বছরের গবেষণার পর তারা প্রাথমিক এই নমুনা তৈরি করেছেন। নানা প্রশ্নের উত্তর খুঁজেছেন তারা, যেমন ইট ফেটে যাওয়া থেকে কিভাবে রক্ষা করা যায়, মাটিকে কিভাবে জল রোধী করা যায়। তাদের এই গবেষণা জার্মান এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। কাঁচামাল হিসেবে তারা নির্মাণ ক্ষেত্র থেকে তোলা মাটি ব্যবহার করেন, যা সাধারণত ফেলে দেওয়া হয়। Die Erde wird aufbereitet und kommt in der Aufbereitung, wie wir sie brauchen, bei uns an. Wir kontrollieren den Wassergehalt der Erde und gucken, dass genug Prozesswasser drin ist. Man nennt das eigentlich einen erdfeuchten Zustand. Es ist nicht sonderlich nass, aber nass genug, damit der Lehm klebt. মাটি কি কংক্রিটের বিকল্প হতে পারে? আইকে রোজভাগ ক্লিনগে তেমনটাই মনে করেন। তিনি জার্মানিতে পরিবেশ বান্ধব নির্মাণ বিষয়ক একজন বিশেষজ্ঞ। জার্মানিতে খুব অল্প বাড়ি কাদামাটির ইট দিয়ে বানানো। বর্তমানে জার্মানির 1%-এরও কম বাড়ি মাটির ইট দিয়ে তৈরি, অথচ আমরা প্রচুর নির্মাণ করি। নির্মাণের ক্ষেত্রে আমাদের কংক্রিটের ব্যবহার থামাতে হবে। বিশ্বজুড়ে সবাই কংক্রিট ব্যবহার করে, এর ফল ভয়াবহ। আমাদের নির্মাণ পদ্ধতি সম্পূর্ণ বদলে ফেলতে হবে।
ভারতে অর্ধেকের বেশি বাড়িঘর মাটির ইট দিয়ে তৈরি। এগুলো সাধারণত গরিব মানুষের বাসস্থান, কিন্তু এখন মধ্যবিত্তরাও পরিবেশ বান্ধব গুণের জন্য এর প্রতি আকৃষ্ট হচ্ছেন। কাদামাটির অন্যান্য গুণও আছে, কার্থিকেয়ানের একজন ক্রেতা তার ব্যাখ্যা দিলেন। நம்ம சம்மர் அப்ப வந்து உள்ள கூலாவும் வின்டர் வந்து நமக்கு ரொம்ப வெதுன்னு நமக்கு பாடி டெம்பரேச்சர் என்ன இருக்கோ அது தகுந்தாப்புல நம்ம வந்து கொடுக்கறது தான் மண் வீடு। এর ফলে বাড়িতে বিদ্যুৎ কম ব্যবহার হয়, যা 2/3 পর্যন্ত খরচ সাশ্রয় করতে পারে। গ্রিন জ্যামসের কার্বন ঋণাত্মক কংক্রিটের দাম বাজারের সাধারণ ইটের চেয়ে 10% বেশি দামি হওয়ার পরও ক্রেতারা আগ্রহী হচ্ছেন। বেশ কিছু বিনিয়োগকারীও এই সংস্থার পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন। জার্মান গবেষকেরা গবেষণা শেষে নিজেদের কোম্পানি খোলার পরিকল্পনা নিয়েছেন। তারা মাটির ইট নিয়ে পরীক্ষা করেছেন এবং তাদের সাথে কাজ করার মতো আগ্রহী নির্মাণ সংস্থা খুঁজছেন। ভবিষ্যতে তাদের মাটির ইট যন্ত্রে তৈরি হবে, তবে প্রচলিত ইটের তুলনায় এর দাম বেশি হবে। এক্ষেত্রে ক্রেতাদের শুভবুদ্ধির উপর ভরসা রাখতে হবে। পরিবেশ সচেতন ক্রেতাদের পরিবেশের জন্য 20% বাড়তি দাম দিতে প্রস্তুত থাকতে হবে। ভারতে এরই মধ্যে অ্যাগ্রোক্রিটের বাড়ি তৈরি হচ্ছে। গ্রিন জ্যামসের প্রতিষ্ঠাতারা বিশ্বাস করেন তাদের এই আবিষ্কারের বিশাল সম্ভাবনা রয়েছে। India is the second largest construction industry right now, and it is on track to becoming the world's largest construction industry. This is definitely a growing market, and it is growing slightly higher than conventional construction industry. সারা বিশ্বেই বাসস্থানের ঘাটতি আছে। দুই দেশের উদ্যোক্তারা ভবিষ্যতে আরও পরিবেশ বান্ধব নির্মাণের আশা করছেন।